আমার বড়িটাও নেব তরকারিতে। গরম ভাতের সাথে খাবেন। কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো, এটা আমি পেস্ট করে নেব। আর এই দেখেন বন্ধুরা, কলাইয়ের বড়ি আছে, আলু আছে, বেগুন আছে। দেখেন বন্ধুরা, বাটা মাছ একটু কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দেবো। দেখুন মাছটা আমি উল্টে দিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। কলাইয়ের বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। কলাইয়ের বড়ি খেতে খুব টেস্ট হবে। আমার বড়িটাও সুন্দর করে লাল লাল করে ভাজা। একটু হলুদ গুঁড়ো আমি একটু লাল করে ভেজে নেব। দেখুন আমি মশলাটা বেশি ভাজবো না, জল ঢেলে দিলাম। এবার জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, তার মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমার আলুর ঝোলটা ফুটে গিয়েছে। এবার আমি বেগুনটা ঢেলে দিলাম। এই দেখুন বন্ধুরা, বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। সম্বারা দেবো, আর একটা সম্বারা দেবো, আর মাছগুলো আমি ঢেলে দিলাম। মশলা বেশি দিইনি। দেখুন কত সুন্দর ঝোলের কালারটা হয়েছে। দেখুন কলাইয়ের বড়ি তো, কলাইয়ের বড়ি খেতেই একটা সুস্বাদু। এবার দেখুন ঢেলে দিচ্ছি। আমি কড়াই দিয়ে দিচ্ছি, তেল পাওয়ার জন্য অল্প একটু তেল দেবো। দিয়ে আমি দেখুন লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটুখানি গোটা জিরে দিয়ে তেল করে দেবো। দুই সম্বরা তরকারি খেতে খুব টেস্টি হয়। আর এরকম করে রান্না করবেন, আর এরকম করে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর আমার সঙ্গে থাকবেন। নমস্কার। বন্ধুরা, এত সুন্দর গলেছে না এই কলাইয়ের বড়ি, নতুন বড়ি তো একদম গলে মোমো হয়ে গেছে। এবার আপনারা গরম গরম ভাতের সাথে খাবেন।